দেখতে দেখতে তো পুজোটাও কেটে গেল। এই দুটো শাড়ির মধ্যে আমি কোনটা পরবো? বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। পুরো মনে হচ্ছিল না যে কোনো বাড়ির পুজো। নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। দেখতে দেখতে তো পুজোটাও কেটে গেল। সবাইকে জানাই শুভ বিজয়া। আশা করি প্রত্যেকে খুব ভালো করে পুজো কাটিয়েছেন। আমাদের কিন্তু এখনও ঠাকুর দেখা হয়ে ওঠেনি। এখানে তো পুজোর দিন করে সেইভাবে পুজো হয় না, শনি রবিবার দেখেই পুজোগুলো হয়। তো গত সপ্তাহ একটা জায়গায় হয়েছিল, কিন্তু ব্যস্ততার কারণে আর যাওয়া হয়নি। সেজন্য ঠিক করেছি আজকে যাব। প্রচণ্ড আনন্দ লাগছে। গত সপ্তাহে পুরোটা মন খারাপ করছিল যে একে তো বাড়ি যেতে পারিনি, বাড়ি থেকে এতটা দূরে, তারপরে ঠাকুর দেখতেও যেতে পারছি না, সব মিলিয়ে খুব মন খারাপ হচ্ছিল। তো আজকে যাব, সেটা ভেবেই খুব আনন্দ লাগছে। এটা আমাদের আমেরিকাতে দ্বিতীয় বছরের দুর্গাপুজো। গতবারও একটা জায়গায় গিয়েছিলাম, কিন্তু এবারে যেখানে যাব ভাবছি সেটা আরেকটা অন্য জায়গা। বাবাই বলল গতবারে তো ওই জায়গাটা আমরা দেখে এসেছি, চলো এবারে নতুন একটা জায়গা থেকে ঘুরে আসি, আশা করি হয়তো আমাদের ভালো লাগবে। তো সেজন্যই সেখানে যাওয়ার প্ল্যান করেছি। বাইরে বেশ সুন্দর ঝলমলে আজ ওয়েদার। কয়েকদিন ধরে তো এখানেও খুব বৃষ্টি হচ্ছে, দেশেও তো শুনছি খুব বৃষ্টি হচ্ছে, তো এখানেও হচ্ছে। একটু একটু ঠান্ডাও পড়ে গেছে। আজকে কিন্তু খুব ভালো একটা রোদ দিয়েছে, মানে একদম বুঝতেই পারছেন, একদম রোদ ঝলমলে আকাশ, পেছনটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন তাহলে সকালের কাজবাজ একটু সেরে নিই, তারপর বেরোনো যাবে। ভাবছি 11টা করেই বেরিয়ে যাব, কারণ বাড়ি থেকে একটু দূরে, যেতেও সময় লাগবে। তো সঙ্গে থাকুন। আশা করি আমাদের এই আমেরিকাতে দ্বিতীয় বছরের দুর্গাপুজোর ব্লগটা দেখতেও আপনাদের ভালো লাগবে। চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করার। সঙ্গে থাকুন। চলুন সকালের কাজগুলো করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এবারে দেশ থেকে আসার সময় বেশ অনেকগুলো শাড়ি নিয়ে এসেছি সঙ্গে করে, যাতে এই পুজো পার্বণগুলোতে পরতে পারি। কিন্তু এখন ঠাকুর দেখতে যাব, নিজে ঠিক করেই উঠতে পারছি না এই শাড়িগুলোর মধ্যে কোনটা পরবো। আরও অনেকগুলো রয়েছে, সেগুলো একটা অন্য দিকে রেখেছি, কিন্তু ভাবছি এগুলোর মধ্যে যে কোনো একটা পরবো। এই শাড়িটা আর ওই সবুজ রঙের শাড়িটা কিন্তু আমার বেশ পছন্দ হচ্ছে। দাঁড়ান, নিজে যখন ঠিক করতে পারছি না, বাবাইকে একবার জিজ্ঞেসই করে নিই। চলুন, এই দুটো শাড়ি নিয়েছি, বাবাইকে জিজ্ঞেস করি যে কোনটা ভালো। ও তো এখনো রেডি হয়নি। জাস্ট দেখো, এই দুটো শাড়ির মধ্যে আমি কোনটা পরবো। ধরো একটু তুমি দুটোই। কোনটা বেশি ভালো লাগবে পরলে? গ্রিন সেটটা পরতে পারো, এইটা। কারণ ওটা দিনের বেলা একটু বেশি ডিপ হয়ে যাবে বলে। দুটোই ভালো, কম্পারেটিভলি এটা বেশি গ্লসি লাগছে। যেটাতে তাহলে তোমার জন্য পাঞ্জাবিটা বের করতে হবে। অলরাইট। ঘড়িতে বেজে গেছে এখন সকাল 11:10 প্রায়। আর দেরি করলে চলবে না, এবারে বেরোতে হবে। তাহলে কি গ্রিনটাই পরবো? ঠিক আছে, পরা যাক তাহলে। চলুন, ওই শাড়িটা যখন পরবো তাহলে এটা আবার রেখেই দেই। এটাও আমার পরার ইচ্ছে ছিল, এটা এবার আসার সময় মা দিয়েছে। তো এটা দেখতে ভালো, কিন্তু দিনের বেলা কি এটা ভালো লাগবে, ওই জন্য এটা আর পরলাম না। কালী পুজোয় এখানে যদি কখনো যাই পরবো, আর থাক। তো এই হলো আমার ছোট্ট শাড়ির কালেকশন। আরও শাড়ি রয়েছে, সেগুলো আমি বক্সে সব রেখেছি। তো যাই, এখন যেহেতু সেইভাবে আর শাড়ি পরা হয় না, তাই আজকে খুব একটা ভালো করে শাড়িটা পরতে পারিনি। যাই হোক করে একটু পরে নিয়েছি। আর এই দেখুন, এখানে সাজগোজের জিনিস আর কিছু গয়না বের করে রেখেছি, যেগুলো আজ পরবো ভাবছি। অনেকটা দেরিও হয়ে গেছে, এবারে ঝটপট করে মেকআপটাও সেরে নেব। প্রথমে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম, আর আজ বাইরে এত রোদ, তাই একটু বেশি করে সানস্ক্রিনও লাগিয়ে নিয়েছি। আর কয়েকদিন পর তো এখানে ব্ল্যাক ফ্রাইডে, হ্যালোউইন, অনেকগুলোই প্রোগ্রাম রয়েছে। আর জানেন, এখানে হ্যালোউইন বা ব্ল্যাক ফ্রাইডেতে প্রত্যেকটা জিনিসের উপরে খুব ভালো ছাড় দেয়। আমার কতগুলো মেকআপের জিনিস প্রায় শেষ হতে যায়।
আমি এই অপেক্ষায় আছি যে কখন ব্ল্যাক ফ্রাইডেটা আসবে, সেই সময় জিনিসগুলো নেব, আর তখন এই মেকআপের জিনিসগুলোর উপরে খুব ভালো ছাড় দেয়। এবার শুধু কাজল আর মাস্কারাটা লাগিয়ে নিলেই মোটামুটি মেকআপ কমপ্লিট। এবারে সিঁদুরটাও পরে নেব। আমি দেখেছি প্রথমে লিকুইড সিঁদুর পরে তারপর যদি পুরো সিঁদুর লাগানো হয়, সিঁদুরটা এত সুন্দর করে শেড হয় আর অনেকক্ষণ ওইরকম ভাবেই থাকে, তাই ওইরকম করে পরতেই আমার বেশ ভালো লাগে। সাজগোজ কমপ্লিট। এবার কানের গলারটা পরে নেব। এই গলারটা জানেন আমার বিয়ের সময় আমার মা আমাকে দিয়েছিল। এখানে তো বিশেষ কোনো গয়না আনিনি সেইভাবে, তবে এটা নিয়ে এসেছি। এটা আমার ভীষণ পছন্দের একটা হার। এই তো সাজগোজ একেবারে কমপ্লিট। দাঁড়ান, এবারে গিয়ে বাবাইকে জিজ্ঞেস করি যে আমাকে কেমন লাগছে। কেমন লাগছে আমাকে? খুবই সুন্দর। সত্যি না মিথ্যা? সত্যি। তা এরকম তাকিয়ে আছো কেন? চলো তুমি ওর ড্রেসটা পরে নাও। হ্যাঁ, পেপার পড়েছো? এটা তোমার পুরোনো অভ্যাস, তুমি পেপার পড়তে খুব ভালোবাসো। এখানে তো আর পেপার নেওয়া হয় না। যাই হোক, এই যে নাও তোমার ড্রেসটা পরে নাও। ঠিক আছে, আমি এই যে রেডি। জানি না কেমন লাগছে, অনেক দিন পর শাড়ি পরলাম। বাবাই তো বলছে ভালো লাগছে, ওকে ওর ড্রেসটা দিয়ে দিয়েছি, বলছি পরে নাও। তো এই শাড়িটা মা কিনে দিয়েছিল, মানে মা বাপি দুজনে মিলেই। তো যাই হোক, খুবই ভালো লাগছে আজকে পরে, একদম সুন্দর করে সেজে নিয়েছি। তো চলুন বাবা এবার রেডি হয়ে যাক, দিয়েই আমরা বেরিয়ে যাব, কারণ ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে, আর দেরি করব না। তো চলুন তাহলে একদম বেরিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। চলো আমরা তো নিচে চলে এসেছি, এবার উবারের অপেক্ষা। ঘড়িটা পড়া হয়নি, কটা যে বাজে। তো আজ আমরা যেখানে যাবো আমাদের বাড়ি থেকে প্রায় 11-12 মাইল মতো দূরে, বলো 13 মাইল 14 মাইল 14 মাইল মতো দূরে, অনেকটাই দূর। তাও বছরের একটা দিন না গেলেও কেমন হয়। দেশে তো পুজো কমপ্লিট, মানে লক্ষ্মী পুজো শুরু হয়ে গেল, কিন্তু এখানে আমাদের এখন ঠাকুর দেখা হয় না। এখানে সপ্তাহে আমরা একটু ফ্রি পেয়েছি, ওই জন্য বেরিয়েছি। তো দেখা যাক, পরের বছর হয় বলেছি প্রত্যেকটা ঠাকুর মানে প্যান্ডেল দেখাতে নিয়ে যায়, মানে এখানে পুজো। তো ওই যে আমাদের উবারে চলে এসছে, এটাই তো নাকি? চলো তাহলে, আর বাবাই কেমন রেডি হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। ইয়েস, বাবাই একদম রেডি, আমরা উবারে বসে গেছি। বলো কিছু। দেখা যাক। চলুন, বসে গেছি। এখন ওই আধ ঘন্টা মতো পর পৌঁছে যাবো, তাই না? আর বেশ সুন্দর আছে ওয়েদার, কিন্তু মানে একদম ঠাকুর দেখতে যাওয়ার জন্য। এবারে তো দেশে পুরো বৃষ্টি হয়ে মানে মাটি করে দিল পুজোটা, কিন্তু এখানেও বৃষ্টি হচ্ছিল একটা দিন, কিন্তু আজকে বৃষ্টিটা বন্ধ হয়েছে। আর আজকে মানে শনিবারও রয়েছে, ছুটির দিন। তো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এবার দুগ্গা দুগ্গা বলে রওনা দেওয়া যাক। গণেশ ঠাকুর বিক্রি হচ্ছে। আমরা পৌঁছে গেছি, কি সুন্দর ধূপ ধুনোর গন্ধ পাওয়া যাচ্ছে বলো। হ্যাঁ,
আর কি কলা গাছ, গাছে কলা হয়েছে। আমি এখানে এসে প্রথম দেখতে পাচ্ছি, দাঁড়ান দেখাই। গাছ হ্যাঁ হ্যাঁ, কত কলা গাছ দেখো। এখানে যেরকম কলা গাছ দেখতে পাওয়াটাও ব্যাপার। এটা দিয়ে ঢুকতে হবে ভেতরে, জুতো। হ্যাঁ না, এই তো নাম লেখাতে পারো তো। এই জায়গায় এসেছি, কিন্তু দুর্গাপূজা দেখতে পাচ্ছি না, অন্য জায়গায় চলে এসেছি। তাহলে এখানেই পাশে একটা হয়, বাবা বলে আমরা মানে ভুল জায়গায় চলে এসেছি। যাই হোক, আমরা দেখতে গেছি, চলুন যাই। নর্থ ইন্ডিয়ান টেম্পল, হ্যাঁ হিন্দু টেম্পল, কিন্তু নর্থ ইন্ডিয়ান। এটা হলো কি কমিউনিটি সেন্টারের মতো বোধহয় দুর্গাপূজা এরকম করে হয়। আর আমরা না গাড়িটা আমাদের ভুল জায়গায় নামিয়ে দিয়েছিল, ওই জন্য আমরা আবার ওটাতে গিয়ে জুতো পরে চলে যেতে পারবো, অসুবিধা নেই। চলুন এবারে যাওয়া যাক। বসবে গিয়ে সামনে? হ্যাঁ চলো। হ্যাঁ ওটাও মন্দির, ওটাও ঘুরে দেখানো যেতে পারে। এটাতে দিয়ে অনেকটা করে দেখবো আমরা, সময়টা এগুলোতে আসতে পারবো না, তাই না? হ্যাঁ, তো ওই জন্য সেটাও দেখতে যাবো। একবার পুজো দেখা হচ্ছিল না, দেশে তো পুজো শেষ, লক্ষ্মী পূজা শুরু হয়ে গেল। হ্যাঁ দুবাই থেকে গেছে
এই তো জুলাই মাসে আমার শাশুড়ি অগাস্টে। পুজো দেখলাম, এত ভালো লাগলো, এত আন্তরিক এখানের মানুষজন। বলো তুমি, এখানে যে কারো খিদে পেলে বিস্কিট, জল এগুলো সব রাখা আছে, চা, মানে এত ভালো লাগলো, মানে বলার মতন নয়। তো আবারও আসবো, কিন্তু বলছে যাও প্রসাদ খেয়ে আসো। আমি আর বাবাই বেরিয়েছি, তো দেখা যাক কি প্রসাদ বা কি আছে। আশা করি খুব ভালোই লাগবে। চলো যাওয়া যাক। তোমার কেমন লাগছে বলো, তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। কি ভালো, কি সুন্দর, মানে এত শান্ত পরিবেশ, দারুণ। চলে যাই। আমাদের মন্দিরের মধ্যে কোন ভোগের গন্ধ বলো? হ্যাঁ, ভালো ভালো গন্ধ। ও তো খেয়ে এসছে, ও বলছিল খাবে না, কিন্তু আমি বললাম যে চলো খেয়ে দেখা যাক প্রসাদ। কি সুন্দর ভোগের গন্ধ, পুরো ভোগের গন্ধ। আর এখানে মানুষজনও এত ভালো, পুরো মনে হচ্ছে নিজের বাড়ির পুজো। পুরো বসে বসে সবার সাথে গল্প করছিলাম, মানে ভীষণ ভালো লাগছে। এটা শেষ হলে আরেকবার অষ্টমীর পুজো দেখতে যাবো। হ্যাঁ, ঠিক আছে। তো চলুন দেখা যাক লাঞ্চে কি কি রয়েছে। রান্না হচ্ছে দেখছেন। হ্যাঁ, তো ওরাই পয়সা দিয়ে দেয়, পরে ভোগ নেওয়ার লাইনে দাঁড়িয়েছি। আমাকে আবার বলছি যে ডিনার করেও যাবে, আর কালকে আবার সিঁদুর খেলতেও আসবে, কিন্তু কালকে তো আমার কাজ আছে। কিন্তু খুব আন্তরিক, খুবই আন্তরিক, মানে মনে হচ্ছে পুরো বাড়ির পুজো। এবং বাড়ির পুজো থেকে পাড়ার পুজো, মানে সবাই চেনা, চিনি না, তা মনে হচ্ছে সবাইকে চেনা। তো এই যে এখানে প্লেট রাখা হয়েছে, এবারে টেস্ট করে দেখি ভোগটা কেমন। একদম ভীষণ টেস্টি, গন্ধ পাওয়াই যাচ্ছিল। তোমার কেমন লাগছে দেখো। ঠিক আছে, এই যে চলো, চলো খাওয়া দাওয়া করো। ও তোমাকে দেখছে, দেখো। চলো খেয়ে নাও। ঠিক আছে। কত মানুষজন খাচ্ছে দেখো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। চলুন আরেকবার মন্দিরের দিকে যাওয়া যায়। অষ্টমীর পুজো নাকি শুরু হয়ে গেছে।
হ্যাঁ দাদা, এইটাই লাস্ট বলে দেন। পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে হর পাপং হর ক্লেশং হর শোকং হরাসুখং হর রোগং হর ক্ষোভং হর মারি হর প্রিয়ে সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে ধর্ম কাম সম্পত্তিং দেহি দেবী দুর্গে নমস্তুতে এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ দক্ষ যজ্ঞ বিনাশিন্নে মহাঘোরায় যোগ। কি আবার পূজার ভোগ? হ্যাঁ এটা ঠাকুরের প্রসাদ। এই প্রসাদ, হ্যাঁ। এই যে খিচুড়ি প্রসাদ আর মিষ্টি, এটা হলো আসল প্রসাদ। আপনারা সবাই প্লিজ বসুন, সবাইকে প্রসাদ দেওয়া হবে। আমাদের ভলান্টিয়াররা আপনাদেরকে প্রসাদ দেবে, এখানে লাইনে দাঁড়ানোর কোনো দরকার নেই। ভালো তো, এই দেখুন ওই দিকটায় প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, যে প্রসাদ ওদিকটাই করছে। পুজোতে এতবার মিষ্টি খাবো বলছি, ও একদিনও কিনে দেয়নি। দেখো এখানে এসে প্রসাদটা পেয়ে গেছে, দারুণ। আমার প্রিয় মিষ্টি দারুণ, বলো। এই পুজোর কাজের জন্য উপবাস থেকেছেন সে এখানে চলে আসুন। পুজোর কাজ করার জন্য যে উপবাস রয়েছেন সে এখানে চলে আসুন। না না ঠিক আছে, আপনি কাজ করছেন। এখানে এসে জানতে পারলাম এই পুজোটা কিন্তু খুব বেশি পুরনো নয়, 4 বছর হলো এই পুজোটা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই ছোট্ট মূর্তিটা, দুর্গা মায়ের, এখানেই পুজোটা হচ্ছে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে প্রত্যেক বছরই কি দেশ থেকে প্রতিমা আসে? ওনারা বললেন যে না, 4 বছর ধরেই এই প্রতিমাই পুজো হচ্ছে। প্রত্যেক বছর রং, তারপরে এই পেছনের কাঠামো, এগুলো সব চেঞ্জ করে দেওয়া হয়। আর বিসর্জন কেমন করে হয় সেটা বললেন যে আয়না দেখিয়ে প্রত্যেক বছর বিসর্জন হয়, তবে এই প্রতিমায় পুজো হয়। আমরা যখন ছোটবেলায় সেই স্কুলে শারদীয়া পত্রিকায় আমাদের ছবি বা কোনো কিছু লেখা বের করতাম, সেরকম দেখো বাচ্চাগুলো কিছু রেখেছে। এখানে এসে নিয়ে যেতে পারেন, কেউ না পেয়ে থাকেন প্লিজ। এবং ডাইনিং রুমে এখনো কিছু প্রসাদ দেওয়া হচ্ছে, ডাইনিং রুমে থেকে নিতে পারেন বা এখানে টেবিল থেকে নিতে পারেন। এই দেখো বট, অশ্বত্থ, দেশে যেরকম
এক্সিট অনলি, ওটা দিয়ে ঢোকা যাবে না, এটাতে এক্সিট শুধুমাত্র ইনের দিক দিয়ে। চলো পুরো মন্দির। চলো আসো। জি কাছে করো। হ্যাঁ ঠিক আছে। বিশ্বকর্মা। அனைத்து முடிக்கலரம் உடையார் হ্যাঁ এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি। গাছটায় দেখুন কি সুন্দর কাটলি কলা হয়েছে। বাবাই তো বলছে কাটলি কলা, আমি জানি না কি কলা আদৌ। আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ ওর তো তাই মনে হচ্ছে। এত ভালো লাগলো যে কি বলি, মানে পুরো মনে হচ্ছিল না যে কোনো বাড়ির পুজো বা যেরকম কারো বাড়িতে পুজো হলে আত্মীয়র বাড়িতে, পুরো সেরকম ফিল হচ্ছিল। মানে মানুষজনরাও এত ভালো, এত আন্তরিক, মানে সেটা ভাষায় বলার মতন নয়, বলো এত ভালো ছিল। তো যাই হোক আমাদের পুজো দেখা হয়ে গেছে, প্রতিমা দর্শন, প্রসাদ খাওয়া, মানে একদম 16 আনা পূর্ণ হয়ে গেছে। কিন্তু এবারে আমাদেরকে যেতে হবে একটা অন্য জায়গা। মানে বাবাই কি করছিল, এই রথ দেখা কলা বেচা একসাথে, সেই ব্যাপারটা বাবাইয়ের, যে দুটো কাজ নিয়েও এসছে। তো চলুন দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখায়। ওই দূরে দেখুন, আমাদের দেশেই শুধু নতুন গাড়ি কিনলে পুজো হয় না, এখানেও মানুষজন গাড়ি কিনলে এই মন্দিরে আসে পুজো দিতে। ওই দেখতে পাচ্ছেন পেছনের দিকে, বাবাকে বলছি আমরাও গাড়ি কখনো কিনলে এসে পুজো করে নিয়ে যাবো। ও হাসছে দিতে, বুঝতে পারছেন? ওই দেখুন, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন এখানেও গাড়ি পুজো হয়। বড় মন্দির, কত দেব দেবতা, মানে আমার দারুণ লাগলো। আমি আমেরিকাতে এসে এই প্রথম মন্দিরে এলাম, মানে এরকম কোনো মন্দিরে, মানে খুব ভালো লাগলো। ফিক্সড মন্দির, হ্যাঁ আমাদের দেশে যেমন মন্দির হয় সেরকম, অনেক মানে প্রচুর দেব দেবতা রয়েছে, আপনারা তো দেখলেন। তো যাই হোক চলুন আজকের ভিডিও এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপর কোথায় যাচ্ছি সেটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এরকম সাজগোজ করে ওখানে যেখানে যাও ভাবছি, গেলে মানে কি ব্যাপারটা হয় আমি জানি না, সবাই বলছে চলো কোনো অসুবিধা নেই। হ্যাঁ এই যে এরকম শাড়ি পরে এত সেজেছি, ও বলছে যে কোনো প্রবলেম নেই, চলো কোনো অসুবিধা হবে না, ওর কথা শুনেই যাচ্ছি। তো চলুন আজকের হ্যাঁ উবারটা বুক করে নিই। আর আজকের ভিডিও এই পর্যন্ত থাক, এরপর কোথায় যাচ্ছি সেই ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। চলুন আজকের মতো টাটা। তাকাও, টাটা করো, তাকাও।